আমি আপনাদের সামনে কোরআনের একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এখান থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ আমারে তৌফিক দান করুক, আপনাদেরকেও শ্রবণ করার তৌফিক দান করুক। আমিন। আপনারা শ্রোতার থেকে কিরামান কাতিবিন বেশি, হ্যাঁ সব কিরামান কাতিবিন এখানে আয় বলেছি। এরপরও আপনারা যারা আসছেন বসেন। সূরাটার নাম হলো সূরা দোহা। এই সূরাটি হিজরতের আগে নাজিল, তার মানে এটা মাক্কি সূরা। নাজিল হয়েছে একটা ঘটনার কেন্দ্র করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার লিগা, সান্ত্বনা দেওয়ার জন্য। আবার এখান থেকে উম্মতের একটা শিক্ষাও আছে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে আশা করি কথাগুলি কাজে লাগবে। সূরা দোহা মূলত নাজিল হয়েছিল একটা লম্বা গ্যাপ, কোরআন নাজিল হওয়ার একটা লম্বা গ্যাপ ছিল। ভাই আল্লাহর রাস্তায় আপনার এই শিশমিশ বন্ধ করেন, ভাই বন্ধ করেন এই শিশমিশ। আপনার এত মাস্টার বানানি লাগতো না। তো একটা গ্যাপ পড়ছে, বলতে কোরআন নাজিল করা আল্লাহ বন্ধ করে দিছিল। তো এটার অনেক বর্ণনা আছে। রাসূলকে আল্লাহ রেস্টে রাখার জন্য, আল্লাহ রাসূলকে রেস্টে রাখার জন্য কোরআন নাজিল বন্ধ করছে। কারণ কোরআন এটা অনেক ওজন, এটা লোড বেশি। এই লোড হওয়ার কারণে রাসূলের শরীরে তাপ উঠত। আমি তো স্বাভাবিক কথা বলতেছি, যদি আমি স্কেল বাড়াই তা আপনার মাইকের অবস্থা কি? আমার এটা বলেন আপনি, আমি আপনার লেগে তেলাওয়াতটা করলাম না। এরকম একটা প্রোগ্রাম বাংলাদেশের উল্লেখযোগ্য লোকেরা, আপনার একটু সাউন্ড সিস্টেমটা দেখার দরকার ছিল। পুরা মাহফিলটারে ধ্বংস করছে নাকি? বসেন। আর শীষ দিয়ে না, আমার দরকার বলে যেমনে আছে কোনো রকম শ্রোতারা শুনলে চলবে, নয়েজ বাড়ায়েন না। তো কোরআন এটা অনেক লোড, ওজন। আল্লাহর রাসূলের উপরে আল্লাহ নাজিল করছে। তো রাসূলের শরীরে কি অর্থ? তাপ উঠে যেত, রাসূল কাঁপত, তাপ উঠে যেত। যেমন হেরা পর্বতে যখন কোরআন নাজিল হয় তখন আল্লাহ রাসূলের শরীরে তাপ উঠে গেছে। উনি কম্বল দিয়া তারপরে জড়ায় ঘুমাইছিল, কারণ এতটা অবস্থা খারাপ ছিল। আল্লাহ রাসূল এমনটাও বলছে যে আমি মনে হয় আর বাঁচব না। আম্মা জান খাদিজা ওনাকে সান্ত্বনা দিছে। রাসূল চাদর আবৃত অবস্থায় শুয়ে আছে। তো জিবরাইল একদিন আইসা সূরা মুজাম্মিল নিয়ে আসছে, এসা বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ওয়ালা। আল্লাহ কিন্তু ইয়া মুহাম্মদ বইলা কোরআনের কোথাও ডাক দিছে না। নবীর নাম ধইরা আল্লাহ কোরআনের কোথাও ডাক দেয় নাই। দেখেন দেখেন সুবহানাল্লাহ আসেনি? আছে। তো কোন সুবহানাল্লাহ থাকলে কোন? আপনারা কেরাইছেন তামসা দেখতেন। সুবহানাল্লাহটা কোন জায়গায় বলতেই ওটা বলেন, শিখেন, এগুলো শিখেন। খালি নাচানাচিত না, একটু শিখার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয়েছে, তা আল্লাহ কোরআনের এই যতগুলা আয়াত আছে, যতগুলা সূরা আছে, আপনি তালাশ করে দেখেন কোথাও নবীর নাম ধরে আল্লাহ ডাক দিছে না। মানে বন্ধুরে উফাদি বইলা ডাক দিছে, কিন্তু নাম ধরে ডাক দিছে না। কতটুক সম্মান মর্যাদা রাসূলের। তো যেদিন শুয়ে রয়েছে সেদিনও আল্লাহ ইচ্ছা করলে ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে পারত, কিন্তু আল্লাহ বন্ধুর নাম ধরে ডাক দেয় না। বলছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি দাঁড়ান। এইভাবে শুয়ে থাকলে কি চলবে? আপনার যে কাজের জন্য আমি পাঠাইছি এই মিশন সাকসেস করতে হবে। আপনি দাঁড়িয়ে যান, রাতের অংশে যে কোনো এক অংশে আপনি দাঁড়িয়ে যান। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের 2 ভাগের যে কোনো এক ভাগে। কারণ শুয়ে থাকলে আপনার মিশন সাকসেস হবে না। আমি যে কাজের জন্য আপনাকে পাঠাইছি এই কাজ চালায় যেতে হবে। এজন্য আল্লাহ উফাদি বইলা ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা,
রাসূলকে আল্লাহ উফাদি বইলা বইলা ডাক দিছে, যখনই ডাকার মন চাইছে আল্লাহ ইয়াসিন বইলা ডাক দিছে, তাহা বলে ডাক দিছে, হ্যাঁ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিছে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। তাহলে রাসূলের প্রতি আল্লাহর এটা আলাদা একটা মহাব্বত, বন্ধুর প্রতি বন্ধুর একটা আলাদা মহাব্বত, নাম ধরে ডাক দিছে না। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, আল্লাহ বলতেছেন আপনি উঠুন, রাতের শেষ অংশে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে কি করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাতের শেষ অংশে আপনি দাঁড়িয়ে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। বন্ধুরে সান্ত্বনা দিতেছে, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন। তো এই যে কোরআন নাজিল হয়, রাসূল কাঁপনি শুরু করেন, রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হয়, এই জন্য আল্লাহ মাঝখানে কোরআন বন্ধ করে দিছে 15 দিন, কেউ কয় 40 দিন। কিন্তু এর অনেকগুলা ব্যাখ্যা আছে যে কেন কোরআন নাজিল করা বন্ধ করলো। আরেকটা কারণ, আরেকটা উল্লেখযোগ্য কারণ হলো মক্কার মানুষ আল্লাহর রাসূল এর সামনে আইসা একদিন বসছে, কারণ তখন মক্কাতে লোক দল ছিল 3টা, দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুবাদী। কেউ 2 খোদায় বিশ্বাস করে, কেউ 3 খোদায় বিশ্বাস করে, কেউ বহু খোদায় বিশ্বাস করে। তার রাসূল দাওয়াত দেয় একত্ববাদী খোদা। তো মক্কার মানুষ বলল আমরা জন্মের পর থেকে বাপ দাদার ধর্ম পালন করতেছি যেই জায়গায়, সেখানে তুমি আইসা একত্ববাদী এক খোদার দাওয়াত দাও, এটা আমরা মানতে পারি না। আমাদের খোদা আছে, বহু খোদা আছে, রিজার্ভ আছে খোদা, আমরা এই এক খোদা মানবো কেন? তোমার খোদার সংখ্যা কম, আমাদের খোদার সংখ্যা বেশি। যুক্তি দেখছেন? আপনারা আমার ওয়াজ বুঝুননি, মাত বুঝেন। আমি আপনারা সামনে বসছি, আপনারা কি নিয়ত করছেন যে কোনো কথাবার্তা আপনারা কইতেন না? হন অন্দি খুব ভালো মানুষ হয়ে গেছেন আপনারা, অন্তত ওকে হা নাটা কইেন, হা না কইেন। কতক্ষণ চিল্লাইছে হেরা, আপনারা যদি কথাই বন্ধ করে লেছেন, তা আমি বুঝুম কেমনে যে আমার কথা বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেয় কয় খোদার, একজন রবে দাওয়াত দিচ্ছে, আর তারা দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুবাদী। বহুবাদী মানে বহু খোদায় বিশ্বাস করে। তো তারা বলল যে আমরা এত খোদা থাকতে আপনি একজন খোদার দাওয়াত দেওয়ার দরকারটা কি? আমরা সাথে এসে পড়ে। আল্লাহ রাসূল বলল নিজের হাতে খোদা বানায় এটারে তোমরা নিজের হাতেই বানাও, বানায় এটারে তোমরা রব মনে করো। আমি যে দাওয়াত দিচ্ছি উনি আসমান জমিনের মালিক, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার খাওয়ান নাই, যার গুণ নাই, তিনি চিরঞ্জীব। তো তারা বহুভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথাবার্তা বলল, কিন্তু প্রশ্ন হইল যতবার রাসূলের সাথে তারা কথা বলে তারা আটকে যায়। রাসূলকে প্রশ্ন করে রাসূল উত্তর দেয়, রাসূলকে যখন প্রশ্ন করে তখন রাসূল কি উত্তর দেয়, আর রাসূল যখন তাদেরকে প্রশ্ন করে তাদের রব সম্পর্কে, তারা আটকা যায়, মানে উত্তর দিতে পারে না। তখন তারা বারবার লজ্জিত হয়েছে। লজ্জিত হওয়ার পরে এরা একটা পরামর্শ করছে যে আমরা মক্কার সব বুদ্ধিজীবী নিয়ে মুহাম্মদের কাছে যাই। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যতগুলো প্রশ্ন করি উনি খণ্ডন করে, সুন্দর করে, আমাদের সেখানে কোনো প্রশ্ন থাকে না। আর উনি যখন আমাদের রব সম্পর্কে প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারি না, রীতিমতো কিন্তু আমরা এক ধরনের বেজ্জতি হচ্ছি। তখন তারা পরামর্শ হলো ঘটনাটা কি, আমরা এইভাবে বারবার যাব আর বারবার বেজ্জতি হবো, এটা তো হয় না। তো এদের মধ্যে একজন উত্তর দিল যে আমরা যদি কিয়ামত পর্যন্ত ওনার সাথে টকশুতে বসি আমরা বারবারই হারব, কারণ ওনার কাছে যে এলেম এটা আসমানি এলেম, এই এলেমের সাথে আমরা টাক্কর দিলে পারবো না। তখন বলল যে এখন আমাদের কি করার, কি করতে পারি? তো এদের মধ্যে একজনে বুদ্ধি দিল যে এক কাজ করো, আসমানি এলেমওয়ালা লোক কোথায় আছে এদেরকে হায়ার করে আইনা মুহাম্মদের সাথে বসায় দাও। তখন বলল যে আমরা এখন কোথায় পাবো? গোটা মক্কা নগরী তালাশ করছে, তাওরাতের আলেম নাই, আসমানি আলেমওয়ালা লোক নাই। এরা 450 কিলোমিটার দূর দৌড়াইয়া গেছে, কোথায়? মদিনা। সেখানে আবার তাওরাতের আলেমের অভাব নাই। এর সিদ্ধান্ত হলো আমরা হায়ার করে নিয়ে আসবো মুহাম্মদকে হারানোর জন্য। নাউজুবিল্লাহ, এটা কি সম্ভব? আপনারা বিগত 16 বছর
টকশু দেখছেন নি টিভিতে? কিতা দেখছেন তো আওয়াজ দিনা? টিকটক দেখেন বইয়ে বইয়া? তো কথা তো হইতেন বলে দেখছি। কিতা দেখছেন? 5টা নাস্তিকরে বসাইতো টকশুতে, আর একজন আলেম রে নিত। এটা পরিকল্পিতভাবে আলেম সমাজকে সমাজের সামনে মানে পরিকল্পিতভাবে অপমান করা, এটা হলো তাদের মূল টার্গেট ছিল। তখন এরা উপস্থাপন যে করে এটা শুদ্ধ নাস্তিক। তো একজন আলেমরে বসাইতো, ওই 5-6টা মিললে হুজুরে ধরত। আর হুজুর আল্লাহর কি রহমত দেখেন, ঠান্ডা মাথায় এরারে সাইজ করত। আপনারা বিশেষ করে আমাদের শাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশুগুলো একটু দেখেন, উনি খুব ঠান্ডা মেজাজের মানুষ। টকশুতে যখন নাস্তিকরা ওনারা ধরতো, উনি ঠান্ডা মাথায় সবগুলোরে সাইজ করত। আমি মাঝে মাঝে আশ্চর্য হইতাম যে এত উচ্চ শিক্ষিত যেগুলারে তৎকালীন সময় সরকারে বুদ্ধিজীবী হইতো, কি হইতো বুদ্ধিজীবী, এটিরে খাওয়াইয়া খাওয়াইয়া ফালতো। যেমন একটা আছেন মুরগি সুরা শাহরিয়ার কবির, এটাও আছেন বলে বুদ্ধিজীবী। এটার কাছ থেকে আবার সরকারে বুদ্ধি নিত যে কিভাবে মুরগি চুরি করা যায়, কিভাবে সাপ্লাই দেওয়া যায়। আবার এই চুরির যত বুদ্ধি আছে এই মুরগি চুরাই দিত। একবার পড়ছে আব্বাস হিসাবের কাছে, আব্বাস হিসাবে মুস না দিয়ে হের মুস সব টাইনা তুলে লেছে, এমন ধরছে হেরে। কতক্ষণ পরে পরে আমার ছেড়ে দেওয়ান জানা, বাবারে তুই ফরসত কার কাছে, এমন জায়গাত পড়ছস যাই আব্বাসির সামনে বইতো তো জুতা দা বাইরে আর মুস সব পালাই দিল। তো আমি ওই যখন সূরায়ে দুহার শানে নজুলটা আপনারা একটু পড়ে দেখেন, আমি মিলাইছি বিষয়টা যে ঘটনা তো সত্য। তৎকালীন সময় 1400 বছর আগে মক্কার মানুষটাই বলতেছে যে মুহাম্মদের কাছে যে এলেম, এটা আসমানি এলেম, এই এলেমের সাথে আমরা কোনোদিন বসে সমাধান করতে পারবো না, আমরা ওনার কাছে শিশু। ঠিক 1400 বছর পরে আমি টকশুতে দেখলাম বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবী এবং বাহির থেকে ডিগ্রিওয়ালা এত শিক্ষিত লোকরা যখন আলেমদের কাছে বসে আর একজন হুজুর কথা বলতে থাকে, এরা অসহায়ের মতো তাকায় থাকে। কারণ এটা আসমানি এলেম। বলুন এটা কিসের এলেম? আসমানি। তোমরা ডিগ্রি আনছো বাহির থেকে। আরো কিছু এক্সাম্পল আমি আপনারা দিই। বাংলাদেশের 64 জেলায় ওয়াজ করে আমাদের একটা অভিজ্ঞতা আছে। যেমন আমাদের আগে অনেক সময় প্রধান অতিথি রাখে, তো প্রধান অতিথি হয় কোনো দলের নেতা আর নাহলে কোনো সংসদ সদস্য, তো এরা দেয় 5 মিনিট বক্তব্য দিবার লেগে। তো হাজার হাজার মানুষ থাকে, মাইকটা লইয়া দাঁড়াইয়া প্রথম শুরুটা করে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহ হইতে পারে না, ওই বিসমিল্লাহ হয় নাউজুবিল্লাহ। কোরআন বিকৃত করে বক্তব্য শুরু করে, মুখা লাগে টুডে লাগে, কথা গুছাইতে পারে না, শেষে পাবলিক মারতে হয় মেলামেন বন বন আর বয়ান করে, আর বক্তব্য লাগতো না। মানুষ বিরক্ত হয় কথা শুনা, অথচ তার পিছনে ডিগ্রির অভাব নাই, সব বাহিরের ডিগ্রি, কিন্তু মানুষের সামনে কথাটুকু গুছাইয়া বলতে পারে না। আপনি একজন আলেম বসায়া দেন লক্ষ লক্ষ মানুষের সামনে, ঘন্টার পর ঘন্টা কথা বলতেই থাকবে, টুডে আর জিব্বায় লাগবে না। এটা দুনিয়াবি আলেম নয়, এটা আসমানি। তো সম্মানিত সুধী, মক্কার মানুষ, মক্কার সব বুদ্ধিজীবী শেষ, এখন গেছে 450 কিলোমিটার দৌড়ে মদিনায়, সেখান থেকে বুদ্ধিজীবী হায়ার করে আনবো। মদিনায় গিয়ে তাওরাতের আলেমদেরকে বলল যে আমরা ভারাক্রান্ত মন নিয়ে আসছি আপনাদের কাছে, বড় কষ্ট নিয়ে আসছি। বলে কি কষ্ট? বলে আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, সারা জীবন ধর্ম পালন করলাম বাপ দাদার, এখন সে আইসা একত্ববাদী খুদার দাওয়াত দেয়। আমরা বহুবাদীরা তো শেষই, দ্বিত্ববাদীরাও শেষ, তৃত্ববাদীরাও শেষ। এখন সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে, বাপ ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে, আমরা আছি খুব সমস্যার মধ্যে। ওনার সাথে আমরা বসলেও আমরা লজ্জিত, কারণ যত জ্ঞান লইই যাই ওনার কাছে শিশুর মতো বসে থাকতে হয়। ওনাকে যতগুলো প্রশ্ন করি উনি খণ্ডন করে, কিন্তু আমাদেরকে যখন আমাদের রব নিয়ে প্রশ্ন করে আমরা আর কথা বলার কোনো সুযোগ থাকে না। তো তাওরাতের আলেমদের কাছে গেছে তো পণ্ডিত, এরা কথাগুলি বইলা তাওরাত কিতাব দেখতেছে আর বলতেছে যে হ্যাঁ আমরা যার অপেক্ষা করতেছি সে অলরেডি চলেও আসছে, নবুয়ত পাইও ফলাইছি। আমরা তো এই লোকের অপেক্ষায় ছিলাম যে উনি আসবেন, আর অলরেডি আইসো করছে, নবুয়তও পাইছে। তখন বলল যে আমরা বলি তোমরা উত্তর দাও। ওই তাওরাতের আলেমরা বলতেছে ওনার বংশটা কি কুরাইশ বংশ? বলে হ। বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ। মা কে আমেনা ছিল? বলে এটাও ঠিক।
দাদা কি আব্দুল মুত্তালিব ওই খানায় কাবার মোতাবল্লি ছিল বলে এটাও ঠিক। আরো অনেকগুলো প্রশ্ন করছে, একটার পর একটা। মক্কার মানুষের উত্তর দিয়ে হেরা মাথা তার দিয়ে হয় আমরা যা কইবার আছি এর চেয়ে বেশি এরা জানে। আমরা 450 কিলোমিটার দৌড়াই আসলাম, কিন্তু আমরা থেকে বেশি তাওরাতের আলেমরা বেশি জানে। তখন তাওরাতের আলেমরা হলো প্রতি পৃষ্ঠায় 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 মোহাম্মদের নাম, সুবহানাল্লাহ। তো বলে আমরা তো আসলাম আপনাদের নিবার লেগে, বলে আমরা যাইতাম না। আমরা আপনাদেরকে 3টা প্রশ্ন দিয়া দিই, এই শুধু ওনাকে 3টা প্রশ্ন করবা, যদি উত্তর দিতে পারে তোমরা সহ সবাই কালেমা পড়ে ঈমান আনবা। সুবহানাল্লাহ। এরা কইটা কি তখন বলে হব, যারা চিন্তা তৈরি গেছেন আইলাম আমরা একটা সমাধান করবো ওনারে হারাইবার লেগে। আর উনি কয় 3 প্রশ্ন উত্তর দিতে পারলে আমরা কালেমা পড়তাম, তারাইলাম কে এত দূরে। তখন মদিনার পণ্ডিতরা বলল যে এই 3 প্রশ্নের জবাব একমাত্র নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। উনি উত্তর দিলেই বুঝবেন উনি আল্লাহর পাঠানো পয়গম্বর, এতে কোনো সন্দেহ নেই। এরা মনে অনেক কষ্ট লইয়া শেষে গেছে মক্কায়, আবার ওই হায়ার করে আনতে গেছিল আর আনছে না। 3 প্রশ্ন লইয়া এরা মদিনায় মক্কায় আসছে। মক্কায় এসে বলে মুহাম্মদ আমরা আসছিলাম একটা বিষয় তোমার সাথে সমাধান করতে। কি বিষয়? বলে আমরা চিন্তা করে দেখলাম তোমার সাথে ঝগড়াঝাটি করে লাভ নাই, তুমি আমাদেরই বংশের আমাদেরই রক্তের, আমরাও চাই তোমার কালেমা পড়ে ঈমান আনতে। একটা কথা ইয়াদ রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, এরা খুব মিষ্টি মিষ্টি করে কথা কইতেছে যে আমরা চাচ্ছি তোমার সাথে অনর্থক দ্বন্দ্বে জড়ানোর কোনো দরকার নাই, তোমার কালেমাটাই পড়তে চাই, তবে শর্ত। তবে কি শর্ত? কালেমা পড়বি তো শর্ত দেশ কাম তো দিছে শর্ত। কি শর্ত? যে আমরা এই 3টা প্রশ্নের জবাব দিবা। 3 প্রশ্নের জবাব দিতে পারলে ওই গুহাবাসীর 1 নাম্বার প্রশ্ন আসহাবে কাহাফের ঘটনা, 2 নাম্বার হলো যে রূহ সম্পর্কে, 3 নাম্বার হলো একজন বাদশা জুলকারনাইন, এই বাদশার ব্যাপারে আমাদেরকে তথ্য দিবা, ডিটেলস বর্ণনা করবা, আমরা কালেমা পড়ে ঈমান আনব। রাসূল চিন্তা করে দেখলো যারা আসছে মক্কার সব বড় বড় মাতা, এরা যদি কালেমা পড়ে তাহলে বাধা দেওয়ার আর কেউ নাই। কথা বুঝতেছে? রাসূল খুব খুশি, খুব খুশি। বললো ঠিক আছে, আগামী কালকেই আপনাদের 3 প্রশ্নের জবাব দেওয়া হবে। মক্কার মানুষ চলে গেল আগামী কালকের জন্য অপেক্ষায়। আগামী কালকে আবার টিম নিয়ে আসছে, কিন্তু ঘটনাক্রমে সেদিন জিব্রাইল সকালেও আসে নাই, বিকালেও আসে নাই, দিনও আসে নাই। রাসূলের ধারণা ছিল সকাল বিকাল জিব্রাইল আসে, 3 প্রশ্নের জবাব বইলা দিব, আমি তাদেরকে আবার উত্তর দিয়ে দিব। কিন্তু জিব্রাইল তো আসলো না। পরের দিন এরা সব লই আইছে বুদ্ধিজীবী, ও কেউ উত্তর কেউ আজকে হবে না, আগামীকালকে। সেদিনও তারা চলে গেল, কিন্তু সেদিনও জিব্রাইল আসেনি। আবার আসছে তারা, রাসূল ভাই আজকেও হবে না, আগামীকালকে। তারা চলে গেছে, জিব্রাইল এদিনও আসে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 6 দিন হয়ে গেছে, উত্তরও দেয় না, জিব্রাইলও আসে না। আচ্ছা কোন তো দেখি মক্কার মানুষ এখন বসে থাকবো না সমালোচনা করব? আমি একটা এক্সাম্পল দিই। আপনার এই গ্রামের নাম কি? আউলিয়াবাদ। আউলিয়াবাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে যদি আপনি গিয়ে এখন হুজুর আমি একটা মাসলা লইছি, আমার একটু কইয়া দেন। হুজুর আপনারে বললো আগামীকালকে, তা আমিও মনে মনে ভাবছেন ঠিক আছে হুজুরের মতো আলা দরকার আছে, উনি করুক, এরপরে আমাদেরকে বলবেন। আগামীকালকে গেছেন ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আজকে হইতো না, ও ব্যস্ত আছি কালকে। এরপরে গেলেন, না আজকে হইতো না কালকে। হইতে করতে আপনার যদি 3 দিন ঘুরায় আপনি কি করবেন? আমরা দোকানে গিয়ে সেটা হুজুরের বিরুদ্ধে হইতেন না? হ্যাঁ, ওই দোকানও চা খাইবেন আর কইবেন যে আমরা যে মসজিদের ইমাম সাহেব রাখছে হুদ্দা ফাও, বেচারা কোনো ইমাম সাহেবই না, খালি গরম ভাত খাওয়াই আর বেতন দেই, বেটার কোনো এলেম খালেমও নাই। 1 মাস লিয়ে গেছেন, আজকে 6 দিন ধরে ঘুরাইতেছে, এবার মসজিদে বাড়ি করে না কেন? এরকম সমালোচনা সারা গ্রামে আপনি করবেন। ঠিক মক্কার মানুষ নবীর বিরুদ্ধে একইভাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। হয় মোহাম্মদ আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আগেই বলছিলাম, কিন্তু সে আমাদেরকে বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি দিয়া নতুন ধর্ম গ্রহণ করাচ্ছে। দেখছো 3 প্রশ্নের জবাব দিতে পারে না, সে রাসূল হতে পারে না। নাউজুবিল্লাহ। গাল মন্দ শুরু হয়েছে, 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন, 12 দিন, 15 দিন।
এটি ধরে লেন না, এটা ধরে বাইন্দা লেন পাওয়া তো তা না, এটা কথা দেখছেন নি কেন কারিয়া কারিয়া আপনারা কিতা করেন ধরে এনে বয় তো রাখেন এর দিয়ে ওয়াজ করাম আধা ঘন্টা কথা কয়েন আল্লাহর হস্তে মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যদি ভূমিকাটা মনোযোগ দিয়ে না শুনেন সামনের আলোচনাটা আপনারা বুঝতে কঠিন হবে। আপনারা স্বার্থেই কথা বলে আমার কোনো অসুবিধা আছে, আমি আমার ওয়াজ করে যেতাম, কিন্তু আমার কথা ওয়াজটা তো বুঝতেইব, এই জন্যই এটি করি। নাহলে হ্যাঁ কথা কয় আমার সমস্যা কি? আমার চিন্তা হলে যে গরিব ভাই চাই আমি কোনো সময় কাটাই জায়গা, কিন্তু এটা তো ভাই কোনো সিস্টেম না। আমি এত দূর থেকে আমার কায়ম মোল্লা ভাই আনছি এখানে, আপনারা যদি ওয়াজটা বাড়িতে না লয়ে যেতে পারেন এরকম ওয়াজ করার কোনো দরকার নাই। কেন ওয়াজ বাড়িতে যেতেই ওয়াজ শুরু করলাম কেন শেষ করলাম কক্সবাজার ইজাত ওয়াজ আমি করিও না, ওয়াজ আপনার বাড়িতে যেতেই। এই জন্য আগে শানে নজরুলটা বুঝেন সূরাটা কেন নাজিল হলো, নাজিলটা কেন হয়েছে এটা বুঝলে এরপরে তরজমায় গেলে আরো সহজ হবে, ঠিক না? মনোযোগ দিয়ে শুনে। এখন ঘটনা কি, একদিন 2 দিন 15 দিন কোরআন নাজিল হয় না। আর মানুষ কি কয়, দেখছো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ভুলে গেছে। রাসূলের একজন চাচিয়া ছিল, নাম হলো উম্মে জামিলে, আবুল আহেব্বার বউ। এটা একটা বেয়াদব মহিলা। রাসূলটা কয় মোহাম্মদ তোমার কাছে একটা শয়তান আসতো, ওনার আসে না? নাউজুবিল্লাহ আসেনি তো থাকলে হল না কেটে। এই মহিলা কত নাম্বারের বেয়াদব, তার মানে জিব্রাইলরে বুঝাইছে। রাসূলের মনে অনেক কষ্ট হয়েছে। আবার মক্কার মানুষ কইতেছে দেখছো নি মোহাম্মদের আল্লাহ মোহাম্মদরে বলছে, এখন আর আসে না কেউ। এরকম কষ্ট যেমন নবীর ভিতরেও আছে, কেন উত্তর দিতে পারলো না এটা নিয়ে যেমন যারা গালাগালি করতেছে, আর নবীর কষ্ট হলো জিব্রাইল কেন আসে না, এতদিন ধরে জিব্রাইল আসে না। তার মানে মক্কার মানুষদের বলতেছে আল্লাহ আমারে ভুলে গেছে। আল্লাহ কি ভুলেই গেল? নবীর ভিতরে এটা একটা কষ্ট। আমার যুবক ভাইরা, হাবিবি কিবরিয়া একদিন 2 দিন নয়, টানা 15 দিন নবী কাঁদছে, কাঁদতে 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 আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়, কখন জিব্রাইল আসবে, কখন জিব্রাইল আসবে। অন্যদিকে মক্কার মানুষ আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার, নবীরে গালি দেয়, নবীরে গান মন্দ করে, আর কয় মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। এই কথাটা আমার নবীর দারুণ ব্যথা লাগছে রে, নবীর মনে বড় কষ্ট। ঠিকই তো 15 দিন ধরে জিব্রাইল কেন আসে না? সকালে জিব্রাইল আসে, বিকালে জিব্রাইল আসে, আজকে 15 দিন ধরে জিব্রাইল আসে না। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করলো। হঠাৎ করে নবী তাকায়া দেখে রে জিব্রাইল আসমান থেকে নামতেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর সামনে আসলো, আল্লাহর নবী একটু অভিমান 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 অভিমান। নবী বলেন জিব্রাইল রে আজকে বুঝি তোর আসার সময় হইল। নবীর মনে বড় কষ্ট, চতুর্দিক দিয়া গালমন্দ। আবার নবীকে মানুষ এমন ভাবে গালি দেয়, নবী কোন নবী রাসূল না, মিথ্যা অপবাদ দিচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকায় কয় জিব্রাইল রে আজকে বুঝি তোর আসতে মন চাইল, গোটা মক্কার মানুষ আমারে গালি দেয়, বল কেন 15 দিন আসলি না, কেন 15 দিন আসলি না? জিব্রাইল কয় হুজুর আমি আসতে চাই, আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন জিব্রাইল তাহলে কি মক্কার মানুষ যা বলে তা সত্য? আমার মালিক কি তাহলে আমারে ভুলে গেছে? আমার মালিক কি আমারে ভুলে গেছে? ভুলে গেছে? জিব্রাইল কয় হুজুর না, আপনারে আপনার মালিক ভুলতে পারে না, বলতে পারে না। তবে আপনার মালিক আপনার একটা কথার উপরে অসন্তুষ্ট, আল্লাহর কাছে কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ বলেন বন্ধু 3টা প্রশ্ন লইয়া আপনার কাছে মক্কার মানুষ আসলো, আপনি তাদেরকে জবাব দিলেন, আগামীকালকে আপনি তাদের উত্তর দিয়া দিবেন। এই কথাটা আমি আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। আল্লাহর কাছে পছন্দ না হওয়ার কারণে একদিন 2 দিন নয় 15 দিন পর্যন্ত কোরআন নাজিল বন্ধ। 15 দিন নবীর চোখ দিয়া পানি ঝরছে, 15 দিন নবী গালমন্দ শুনছে, শুধু এতটুক কথা বলার কারণে যে আগামীকালকে প্রশ্নের জবাব দিব। মাঝখানে একটা কথা নবী বলে নাই, সেই কথাটা হলো
ইনশাআল্লাহ। যেরকম কি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমার নবী কানল। যুবক বাবারা, মুরব্বী বাবারা, এখান থেকে উম্মতের বড় শিক্ষা আছে, বড় শিক্ষা আছে। 15 দিন নবী কাঁদছে ইনশাআল্লাহ না বলার কারণে। আমরা যদি ইনশাআল্লাহ না বলি তাহলে 15 দিন নবী যেমন কাঁদছে, যেমন কষ্ট পাইছে, এর থেকে বড় মুসিবত আসবে আমাদের উপরে। নবীর ক্ষেত্রে যদি 15 দিন কাঁদতে হয় গো, তাহলে যেই লোকটা ইনশাআল্লাহ বলে না, এর খেসারত কিন্তু তোমার আমার দিতে হবে। কারণ আমরা অনেক সময় বলি টাঙ্গাইল থেকে আমি ঢাকা যাব, এই মাঝখানে একটা কথা বলতে হবে ইনশাআল্লাহ, কথা হয় না? ওরে বাইরে একটা আওয়াজ দেন, কি বলতেইব? মাঝখানে ইনশাআল্লাহ বলতে হবে। আপনি বললেন যে আমি ঢাকা যাব, তো ঢাকা যাবেন আপনি কেন যাবেন ইনশাআল্লাহ না বললে? এখন আসুন, ইনশাআল্লাহ শব্দের অর্থ জানা দরকার। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তাহলে ঢাকা যাইবেন, আল্লাহ যদি না চায় আপনি কেন যাবেন? আপনি বলছেন ঢাকা যাবেন, কিন্তু মাঝ রাস্তায় আপনি গাড়ির চাক্কার তলে পড়ে গেলেন, আল্লাহ চায় নাই, যেতে পারেন নাই, কিন্তু আপনি কইছেন আপনি ঢাকা যাবেন, আল্লাহ হয়ে চাক্কার তলে ভালাই দিলাম, কেন যাবি? এই জন্য আমরা সব কথাই বলবো ইনশাআল্লাহ, কথা হয় না? আপনি বললেন আমি খানা খাবো দুপুরে, মাঝখানে ইনশাআল্লাহ নাই, তো খাইবেন কেমনে? বললেন ইনশাআল্লাহ, তৈলে খাইতে পারবেন। আর যদি তখন না খানা খাবো ইনশাআল্লাহ নাই, তৈলে খানা ঠিকই থাকবে, একেবারে রোস পোলাও সব গরম ঠিকই আছে, কিন্তু আপনি খাইতে পারলেন না, খাইবার সময়টুকু আপনার দেওয়া হবে না। ও বাস্তব না বাস্তব? 5ই আগস্টের কথা আপনার ইয়াদ না? খানা টানা দিফাক করে রাখছে, ফুলা গুস্ত মুস্ত সব ঠিকঠাক করে রাখছে, কিন্তু ইনশাআল্লাহ কইছে না যে আল্লাহ খাইতে পারবি না, নিচে দিয়েও যাইতে পারবি না, উপরে দিয়ে উইরা যাবি। খানা তোর জন্য হারাম, ঠিক না বেটি? এটা হলো চিরসত্য। আমি বলছি খানা খাবো, কিন্তু আল্লাহ কয় তোর আর বাংলাদেশে এক মুঠো খাবারও তোর রিজিকে নাই, খাইতে পারবি না, তোর খাবার অন্যরা খাইব। যারা গণভবনে ঢুকছে এরা গিয়া খাইছে, গিয়া দেখে মাশাআল্লাহ গরম, একবারে গরম, তখন বোঝা যায় এরার লেগে ভাগ করে তুইছে। যার খাওয়ার কথা ছিল সে কি খাইতে পারছে? যার খাওয়ার কথা ছিল সেও খেতে পারলো না। অথচ কত স্বপ্ন, কত পোলাও, কত রোজ, কত মেহমানের জন্য খাবার পাক করার রেডি ছিল, কিন্তু আল্লাহ যদি খাইতে না দেয় রে, সব তোমার সামনে থাকলেও খাইতে পারবা না। এটাই হলো চির বাস্তব, ঠিক নেই? খার খাবার খেয়ে খাইলো, হ্যাঁ খার খাওয়ান খেয়ে খাইলো। আচ্ছা জীবনে কি কেউ ভাবছে প্রধানমন্ত্রীর খাবার সাধারণ জনগণে খাইব? এটা কোনোদিন ভাবা যায়? আল্লাহ যদি চায় প্রধানমন্ত্রীর খাবার সাধারণ কৃষকেও খাইতে পারে, যেটা অসম্ভব এটা সম্ভব করে কে? এইটা নিয়ে আপনি একটু ভাইবেন। জীবনে কোনোদিন কল্পনাও করা যায় না যে ডক্টর ইউনূসের খাবার মনে করেন সাজায়া রাখছে, আমি বক্তায় গিয়া খামো, এটা কল্পনা করেন যায়? কিন্তু আল্লাহ যদি চায় তাহলে এরকমটা কইরা দেখাইতে পারে, দেখায় না? শেখ হাসিনার খাবার আপনি খাইবেন, এদিকে আপনি ঘুমায় কল্পনা করছেন কোনোদিন? স্বপ্ন দেখলো তো আপনার 3 বার আস্তা করলে ভর্তি হইব, বুকে ফু দিতে হইব, এরপর আয়তে কুরসি ভর্তি হইব, আরো 5 জন মৌলবী ডাক্তার নাম শরীরে ফু দিতে হইব। যে আপনি কেরেটা মনে মনে ভাবছেন, এটা আপনার অপরাধ, তাবিজ গলার ঝুলাই দেওয়ার দরকার আপনার, যে কেন আপনি ভাবলেন। কিন্তু অসম্ভবটাকে আল্লাহ সম্ভব করে দেখাইছে। যার জন্য খাবার রেডি, হেরে আল্লাহ গাঢ় দৌড়ে উপরে দৌড়াই দিছে, আর নিচে দিয়া এক কৃষকরা খানা খায়, ফুলা মানে খায়। সুবহানাল্লাহ। এটা হলো ইনশাআল্লাহর গুণ। এটা কি? ইনশাআল্লাহ খানা খাবো যদি কইতো তাহলে আল্লাহ এক মডেলের খাওয়াই আর উপরে তো লইলে, কথা কই না দি? কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। আপনারাও সব কাজে আজকের পর থেকে কি বলবেন? ইনশাআল্লাহ যে কইতো না, এরা আওয়াজই বোঝা যায়। এরা আল্লাহ কোন পদার্থ দিয়া বানাইছে আল্লাহ মাবুদ ভালো জানে। এই মিয়া ইনশাআল্লাহ কইবেন নি? আপনারা যে কইতেছেন এটা তো বোঝা যায় যে আপনারা ঈদের পক্ষে না, আওয়াজ কম। বলুন সব কাজে কি কইবেন? হ্যাঁ ইনশাআল্লাহ কইতেইব। আমি যে আজকে ওয়াজ করলাম, আপনারা যদি একজন ওইটা মনোযোগ দিয়ে আমল করেন আর কম, তাহলে আমার এটাই যথেষ্ট। আপনারা বলবেন সওয়াব আমি পাবো, ঠিক না?
ইনশাআল্লাহ বলতে হবে সব কাজে। মাহফিল শেষ করে বাড়িতে যাবো এখানে ইনশাআল্লাহ, আনালে গাড়ি সাক্কার তোলে ফালাই দিব আল্লাহ। হ্যাঁ বলবেন ইনশাআল্লাহ সব কাজে। কি ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ বলতে হবে, সব কাজের শুরুতেই হবে ইনশাআল্লাহ। তার মানে হলো আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়। ঠিক নেই আমার যুবক ভাইরা? আল্লাহর হাবিব জিবরাইল কয় হুজুর আমার মালিক এই কথাটা পছন্দ করে নাই গো, পছন্দ করে নাই। আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকালকে উত্তর দিয়া দিব, তাহলে 15 দিন জিবরাইলকে আটকানো হতো না। আমার যুবক ভাই এখান থেকে উম্মতের একটা শিক্ষা রে। আরেকটা কথা হলো নবীরা তো ভুলে না, আল্লাহ ভুলায়া দেয়। এটা হলো আমাদের আকীদা। এটা কি সমস্ত নবীরা মাসুম, মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আবার নবীরা ইচ্ছাকৃত ভুল করে না, আল্লাহ তাদেরকে দিয়া ভুল করায়। ভুল না করাইলে উম্মত শিখবো কোথার থেকে? এই জন্য নবীদেরকে ভুলাইয়া দেয় উম্মতকে শেখানোর জন্য। নবী যদি ইনশাআল্লাহ না বলতো আমরা জীবনেও ইনশাআল্লাহ বলতাম না। কথা কোন ঠিক নেই? এই জন্য ইনশাআল্লাহ প্রতিটা কাজে বলা দরকার। আল্লাহ কয় বন্ধু আপনার এই কথাটাই শুধু আমার কাছে অপছন্দ হয়েছে, কিন্তু বন্ধু আপনারে আমি ভুলি নাই, ভুলতে পারি না। কিন্তু নবী তো অভিমান, নবীর মনে কষ্ট। মক্কার মানুষ নবীরে দেখলে কয় মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। আর নবী কাঁদছে কয়দিন? 15 দিন। 15 দিন কাঁদছে রে, 15 দিন কাঁদলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, বন্ধুর অভিমান ভাঙানোর জন্য সূরা দোহা নাজিল করছে। 15 দিন গ্যাপ, কোরআন নাজিল হয় না। এরপরে যে সূরা নাজিল সেটা হলো দোহা। এই সূরার দোহার প্রতিটা আয়াতের দিকে আপনি একটু লক্ষ্য করবেন। আমি যখন বলবো আপনি শুধু অর্থের দিকে খেয়াল করবেন, অর্থের দিকে খেয়াল করবেন, বুঝবেন যে প্রতিটা আয়াতই যেন নবীরে খুশি করার নাজিল করছেন। সুবহানাল্লাহ। 15 দিন নবী কান্না। এরপর আল্লাহ সূরা দোহা নাজিল করে। দোহার শুরুতে 2টা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে। 2টা কসম করছে। আল্লাহ তখন সূরা দোহা নাজিল করে বলেন ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দোহা এ দিনের আলোর কসম, ওয়াদ-দোহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। প্রশ্ন হলো এই ওয়াদ-দোহার আরেকটা ব্যাখ্যাও আছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যাও আছে। ওয়াদ-দোহা দিনের আলোর কসম, ওয়াদ-দোহার আরেকটা অর্থ হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। সুবহানাল্লাহ। বন্ধু তার কসম, বন্ধু তার চেহারার কসম করছে, বন্ধু তার চেহারার কসম করছে। ওয়াদ-দোহা আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। বন্ধুর চেহারার কসম করছে রে, বন্ধুর চুলের কসম করছে। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য চেহারার কসমটা করলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য বন্ধুর সুন্দর সুন্দর চুলের কসম করছে। বন্ধু আপনার চুলের কসম। 2টা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। 2টা কসম করে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। এই যে ভুলে নাই কথাটা বলছে 2টা কসম কেড়ে। বন্ধুরে 2টা কসম কেড়ে বলছে বন্ধু কসম আপনার চেহারার, বন্ধু কসম আপনার চুলের, আমি আপনারে বলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনারে বলি নাই, আপনার সুন্দর চেহারার কসম করে বলছি। বন্ধু যেই অপবাদ আপনারে মক্কার মানুষ দিছে, না বন্ধু আপনারে ভুলি নাই, ভুলি নাই, ভুলতে পারি না। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আমি প্রথমে বলছি প্রতিটা আয়াতের দিকে আপনারা লক্ষ্য করবেন। প্রতিটা আয়াতের অর্থই যেন বোঝা যায় নবীর খুশি করার জন্য, নবীর আনন্দ দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে। 15 দিন আমার নবী কান্দলো রে,
আমার আল্লাহ সূরা দোহা নাজিল করিয়া বন্ধুরে এত খুশি করলেন, দুইটা কসম করে বলে আপনাকে ভুলি নাই, ভুলতে পারি না, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনাকে দুনিয়ায় যা দিছি দুনিয়া কিছুই না, আপনার জন্য পরকালে আমি এর থেকে হাজার হাজার গুণ বেশি বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুরে আরো খুশি করলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়ায় যা দিছি অল্প, এটা স্যাম্পল, পরকালে আপনার জন্য গোডাউন রাখছি, গোডাউন। সুবহানাল্লাহ। তার মানে যিনি দুনিয়া সৃষ্টি করলো তিনি কয় দুনিয়া কিছুই না, যে রব দুনিয়া বানাইলো সে কয় কিছুই না। আপনার জন্য আমি কোটি কোটি গুণ বেশি বরাদ্দ রাখছি পরকালে। বন্ধু আপনি রাগ কইরেন না, অভিমান কইরেন না, যা দিছি কিছুই না, পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন অচিরেই 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 আপনাকে আমি খুশি করব, খুশি করব, খুশি করব। সুবহান। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর কারণ হতে পারে আল্লাহ বলছেন অচিরেই শীঘ্রই খুশি করব। তাফসীর কারকরা বলেন একটা কারণ হতে পারে পরবর্তী মক্কা বিজয়, 2 নাম্বার কারণ হতে পারে মেরাজের রজনী, 3 নাম্বার হতে পারে রোজ হাসরে আমার নবীকে আল্লাহ সুপারিশকার বানাবে। এই 3টা কারণের একটা হতে পারে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন বন্ধু আপনাকে অচিরেই খুশি করব। যেমন আপনারা দেখছেন দলের জন্য যদি কোনো নেতায় মার খায়, কথা হয় না? চিন্তা করছেন অবস্থা, পাগল কিশোর গ্যাং ম্যাং দিয়ে আপনার এলাকা বেরোলেছে। হ্যাঁ কথা মনোযোগ আছে না, ছেড়ে দিতাম কথাগুলি মনোযোগ দেন। দুনিয়ার দলের জন্য যদি নেতায় মার খায়, মনে করেন বিএনপির যত নেতা আছে মায়ের খাইছে কার কাছে? আওয়ামী লীগের কাছে। জনমের বাদাম খাইছে না? আমার কথা কয় না, বাদাম দিছে তো আওয়ামী লীগে ভিড়াইছে। তখন এই যে নেতারে মারলো এই নেতার এখন প্রমোশন বাড়ছে না কমছে? এখন বিএনপির যতগুলো নেতায় মায়ের খাইছে দলের কাছে তার প্রমোশন বেড়ে গেছে। তাহলে বোঝা যায় মায়ের খাইলে কি বাড়ে? প্রমোশন বাড়ে। আবার যদি বিএনপির কাছে আওয়ামী লীগের জনমের মতো মায়ের খায়, তখন দেখবেন আবার ক্ষমতায় আসলে ক্ষমতায় আর হওয়ার সম্ভাবনা নাই। ঠিক নেই? ফাঁসি তো অলরেডি ফাঁসির রায় হয়ে গেছে না। এখন আমরা এটা বেশি একটা খুশি না, কেড়ে খুশি না। আমি মিষ্টি মিষ্টি আমিও খাওয়াইলাম, কিন্তু খুশি না কেড়ে জানেন? বাংলাদেশে তা কত রায় হইয়া বইয়ে দিছে, কার্যকর হয় না। হ্যাঁ যেদিন শুনুন যে জুলাই লিছে এদিন না হয় আপনারা খুশি করেন। বাংলাদেশে এটা একটা ফর্মালিটি রক্ষা করতেও পারে, এই জন্য বেশি একটা আনন্দ হওয়ার কিছু নেই। আবার অনেকে ঘোষণা দিতেছে আমরা আইলে সব খালাস করে দিব, আইলে সব শেষ করে দিব। তো দরদি আছে না, এই জন্য তো খুশি হওয়ার কিছু না। একটা রায় দিছে, ফর্মালিটি রক্ষা করছে। কারণ ওই যে একটা প্রদীপ আছে না, প্রদীপ, হ্যাঁ প্রদীপরে চিনেন না? মাইরা লেছে যে একদম সেনাবাহিনী, এর ফাঁসির রায় কত বছর আগে, ওখানে হেরে মূর্তির মতো সাজায় তো রাখছে। এটা একটা ফালতুবাজি না আমরা দেশে। এই বদমাইশগুলি রে বলার দরকার যে তোরা যে ফাইজলামি করস, কত মানুষের প্রাণ নিছে, এটির ধ্বংস করস না করে, এটির ফাঁসির গাছটা ঝুলা, এটির রাখিয়া দিছে। তো পরবর্তী যেগুলার রায় দিব ওইগুলো তো ফাঁসি দিব, কতটুকু বিশ্বাস হয় আল্লাহ না জানে। সম্মানিত শুধু এই জন্য অত বেশি আনন্দ হওয়ার আর কিছু নাই। কারণ হেরারও আবার দরদি আছে, কলিজার মানুষ আছে, হেরা আবার এটা খালাস করে নেব। কথা বলছেন, সমস্যা নাই। তো মূল কথা হইল যদি নেতা কারো দলের জন্য মার খায়, ওই নেতার প্রমোশন বাড়ায়া দেয়, দল বাড়ায়া দেয়। ঠিক নেই? দেখবেন ক্ষমতায় আসলে পরে যে নেতা বেশি মার গেছে
তারা টাকা পয়সা দিয়ে কবে একটা কাজ করো, তুমি বিভিন্ন দেশে একটু ভ্রমণ করে আসো, কারণ তুমি তো অনেক মাইটের খাইছো, আয়না ঘরে থাকছো, বিভিন্ন প্রেশার তোমার মাথার উপর দিয়ে গেছে, একটু এনজয় করে আসো, মাইন্ডটা ফ্রেশ করে আসো। কোথায় যাইবা? ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে, থাইল্যান্ড যাইবা। তো নেতায় যায় গিয়া সেরা সাগরের পারে বোতল লইয়া বয়, বোতল টানে আর এনজয় করে, আর হুর ফুরি তো সামনে আসুই, এটার নাম এনজয়। এটার নাম কি? বোতল টানন আর হুর ফুরি নিয়ে নাচানাচি করন সাগরের ঘর, এটা নাম হলো এনজয়। নেতায় যদি মায়ের খাওয়ার পরে এনজয় হওয়ার সুযোগ পায়, আল্লাহ হয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে আমার গেছে। বলুন, আল্লাহ রসুল খাট দল করছে, মায়ের খাইছিনি, গালি শুনছিনি। আল্লাহ কি কয়? দুনিয়ার নেতারা যদি ভ্রমণ করার সুযোগ পায়, প্রমোশন বাড়ে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে, আমি আমার বন্ধুর প্রমোশন বাড়ায় দেব, আমি আমার বন্ধুরে ভ্রমণ করাবো। তবে দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ার ভিতরে, আমি আমার বন্ধুরে দুনিয়াতে ভ্রমণ করাবো না, ভ্রমণ করাবো 7 আসমানের উপরে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন অচিরেই আপনাকে আমি খুশি করব বন্ধু, অচিরেই আপনাকে আমি খুশি করব, খুশি করব। তাই আল্লাহ বলেন হয়তো ভাই খুশিটা মেরাজের রজনী হতে পারে, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য ইনভাইট করছে, দাওয়াত দিয়ে আনছে, আসেন বন্ধু আপনি অনেক কষ্ট করছেন, আপনার একটু আমি ভ্রমণ করাবো। দুনিয়ার কোথাও ভ্রমণ নয় গো, একটা প্রাইভেট কার দিয়া বাইতুল মুকাদ্দাস, সেখানে গিয়া ইমাম বানাইয়া সমস্ত নবীদেরকে আল্লাহ মুসল্লি বানাইয়া নবীর একটা উপাধি দিয়া দিল ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ। আরেকটা প্রাইভেট কার দিয়া প্রথম আসমানে নিয়ে গেল, সেখানকার ফেরেশতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হইল। এরপরে 2 নাম্বার আসমানে, সেখানেও কথাবার্তা হলো। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, সব আসমান গুলাতে সমস্ত ফেরেশতার সঙ্গে নবী কথা বলল। এরপরে ডাইরেক্ট আরেকটা প্রাইভেট কারে নিয়ে গেল একেবারে সিদরাতুল মুনতাহায়। সেখানে যাওয়ার পরে জিব্রাইল কো হুজুর এখন যে গাড়ি আসবে সেই গাড়িতে ওঠার টিকিট আমারে দিছে না। সুবহানাল্লাহ। একটা টিকিট আছে শুধু আপনার, আমার টিকিট নাই, সুতরাং আপনি এখন চলে যান। পয়গম্বরকে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে, সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে আল্লাহ বলে বন্ধু আপনি আসছেন, দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমি আপনারে 7 আসমান ভ্রমণ করাবো। 7 আসমান ভ্রমণ করাইয়া বন্ধু জান্নাত জাহান্নাম দেখাবো, জান্নাত জাহান্নাম দেখাইয়া হাউজে কাউসার দেখাইয়া বন্ধুরে আবার দুনিয়ায় পাঠাইছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটাও একটা কারণ হতে পারে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর ব্যাখ্যা পরবর্তী মক্কা বিজয় হতে পারে। তার মানে আল্লাহ প্রতিটা আয়াতে আমার নবীরে খুশি করছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়াত আল্লাহ বলেন বন্ধু আপনি তো ইয়েতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দিছি। প্রশ্ন হলো মাঝখানে ইয়েতিম ঢুকাইলো কেন? এই আয়াতটা কেন আল্লাহ ঢুকায়া দিল? এর কারণ হলো কোনো মানুষ যদি কারো সঙ্গে অভিমান করে, বন্ধুর সঙ্গে যদি বন্ধু অভিমান করে, তার রাগ ভাঙানোর জন্য, তারে খুশি করার জন্য অতীতের কিছু কথা তুইলা ধরে, বন্ধু তুই যে রাগ করছস তোরে আমি ভালোবাসি না, তুই যে সময় ব্যবসায় লস খাইলি আমি তোরে টাকা দিয়া ব্যবসা ধরাইয়া দিছি, বন্ধু অমুক জায়গায় মুসিবতে পড়ছিলে আমি তোরে উদ্ধার করছি, বন্ধু আমি তোরে এই জিনিসটা নিজে না রেখে তোরে দিছি, বন্ধু তুই এমন জায়গায় মুসিবতে ছিলি উদ্ধার করছি, তুই অসহায় ছিলি আমি তোর পাশে ছিলাম, ঠিক না বেটি? বন্ধুর অভিমান ভাঙা দেয়, পুরাতন কিছু কথা বইলা বইলা তার কাছে বিশ্বাসযোগ্য করে যে দেখ অতীতেই তোরে বলছি না, আর হন বলবো কেমনি, ঠিক নেই? আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি ইয়েতিম ছিলেন আমি আপনাকে আশ্রয় দিছি, সুবহানাল্লাহ। আপনি ইয়েতিম ছিলেন তখন আপনাকে ভুলি নাই আপনাকে আশ্রয় দিলাম। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনার পথ দেখাইয়া দিছি। সুবহানাল্লাহ। এই কথার ব্যাখ্যা হলো, যেই মানুষটা এতিম হয়, যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন নাই, এই ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। এই ছেলেটার গার্জিয়ান না থাকার কারণে পড়ালেখা করতে পারে না, এই ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হয় না, এই ছেলেটা হয় অনাথ অথবা হয় টুকায়, না হয় হিরঞ্চি। ঠিক নেই? কারণ গার্জিয়ান না থাকার কারণে। আল্লাহ কয় আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আর ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথহারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট হইতে দেই নাই। সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। বলুন আল্লাহর নবী কি ছিল? ওরে বাবারে কথা কোন, কি ছিল? আল্লাহ কি বানাইছে? ধনী বানাইছে, ধনী বানাইছে, ধনী বানাইছে। আফসুস রে আফসুস, কপাল পোড়া আমরা। নবী যে ধনী ছিল এই কথাটা কোনো মৌলবী বলে না, নবী যে ডেভেলপ ছিল এটা কোনো মৌলবী বলে না। সারা জীবন কানো দইরা কয় নবীর পেট পাত্তর, নবী গরিব। এই গরিবের ওয়াজ শুনছেন, ধনীর ওয়াজ কোনোদিন শুনছেন? আজকে অধিকাংশ নবীর উম্মত জানে না যে নবী এক সময় দেশের রাষ্ট্রনায়ক ছিল, জানেই না। নবী দেশ পরিচালনা করছে, অনেক উম্মত এটা জানেই না। খালি জানে নবীর ভেড়া পাত্তর আছি, নবীর শরীর তালিযুক্ত জামা আছি, নবী গরিব। এইভাবে ওয়াজ করছে, আর নাস্তিকরা এই ওয়াজ মুখস্থ করাই দিছে। আর নাস্তিকরা এই ওয়াজ এমন মুখস্থ করছে, এখন কোনো আলেম যদি রাজনীতি করতে যায়, ওই নাস্তিকরা কয় হুজুর থাকবেন মসজিদ, হুজুর থাকবেন মাদ্রাসা, বাপ মরলে জানাজা তাইবেন, 40 ফরানিতে আপনারা দাওয়াত দিব, 20 টাকার একটা নোট দিব, এতটুকু পর্যন্ত আপনি থাকবেন। হুজুর আপনি রাজনীতি আইছেন কেন? এই যে রাজনীতি আসছেন কেন, এই দোষটা যে এরা দেয়, এটা এরাও দোষ না, এটা আমরার মতো মৌলবীরার দোষ। কারণ ওয়াজ করতে গিয়ে গরিব কইয়া কইয়া ভেড়ো ভাত্তর দিয়া হুজুর রে নবীরে ভেড়োর ভাত্তর ঢুকাইয়া দেয়, গরিব কইয়া ওয়াজ শেষ করে, হেউই হইল নবীর ভেড়ো ভাত্তর, হেউই গিয়ে আবার মুরগের রানো টান দেয়। বাস্তব না বাস্তব? তুই না নবীর ওয়াজ করলি, নবীর ভেড়ো ভাত্তরতে গিয়ে মুরগের রানো টান দিলি কেমনে? তুই খাওয়ান বাদ দিয়ে দে, বলে আমার নবী খাইছে না, খাইতাম না। বন্ডামি, পিঠের সামরা তুলে লেবার দরকার ছিল। ওয়াজ অর্ধেক করস না করে। নবী গরিব ছিল কথা সত্য, নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে, সেই কথা বলো না কেন? শুধু নবী দেশ রাষ্ট্র চালনা করে নাই, নবী দেশ পরিচালনা করছে, আবু বকর দেশ পরিচালনা করছে, উমর দেশ পরিচালনা করছে, উসমান দেশ পরিচালনা করছে, আলী দেশ পরিচালনা করছে, আলীর সন্তান দেশ পরিচালনা করছে। আমরা রাজনীতি পাইছি কই? আমরা জিগামো তোরা রাজনীতি পাইছ কই? আমরা রাজনীতি কোথার থেকে পাইছি যদি জিজ্ঞাসা করো, আমাদের বলার মতো এভিডেন্স আছে, বলতে পারবো রাজনীতি কোথার থেকে শুরু করছি, কোথায় গিয়ে শেষ করব, আমাদের শুরু আছে, আমাদের শেষ আছে। কিন্তু আমরা যদি তোরারে কই কোথার থেকে রাজনীতি পাইছ, কসম খোদার বলতে পারবি না। আমরা বলে যে কোথার থেকে তোরা রাজনীতি পাইছ, তোদের রাজনীতি হইল আবু জাহেলের কাছ থেকে, তোদের রাজনীতি হলো নমরুদের কাছ থেকে, তোদের রাজনীতি হলো ওই ফেরাউনের কাছ থেকে। সুতরাং আমরা হুজুর আরে কইও না যে আমরা রাজনীতি কই পাইছি, আমরা স্বয়ং কোরআনে রাজনীতি আছে, নবীর কাছ থেকে প্র্যাকটিক্যালে রাজনীতি আমরা শিখছি। তা আমরা রাজনীতি পাইছি কই? এই দুষ্ট ভাই এরা না, এরা তো বলে কারণ আমরা তো শূন্য বলে, এরা দোষ নাই। দোষ হলে আমরার মতো হুজুররা সারা জীবন নবীর ভেড়ো ভাত্তর দিয়া বইরে তো রাখছি আমরা, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল গরিব ছিল এটা সত্য, কিন্তু আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি ধনীও বানাইছি। ইসলামটার এত নিচে লামান কেন? গরিব গরিব হইয়া তো নিচে কেন লামান? দেশ পরিচালনা করছে রাসূল, এই কথাটা বললে কি ইসলামের সম্মান বাড়ে না কমে? আলেমদের ইজ্জত বাড়ে না কমে? এই ওয়াজ করে না কেন? এই ওয়াজ করে না। নবী যে দেশ পরিচালনা করছে, এই ওয়াজ না করার কারণে এটার প্রভাব যে নাস্তিক পাড়ায় কি পরিমাণ পড়ছে কল্পনা করতে পারবেন না। আজকে ডাইরেক্ট আমাদেরকে বলে হুজুর রাজনীতি করবেন কেন? এই কথাটা একমাত্র বলার উদ্দেশ্য হলো এই কথাটার প্রভাব পড়ছে বেশি যে নবী গরিব ছিল। কথা বুঝতেছেন? যদি সবচেয়ে বেশি এই ওয়াজ চলতো যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, তাহলে এরাও আমাদেরকে প্রশ্ন করতে পারতো না।
আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি, ধনী বানাইছি। খাদিজার কোটি কোটি টাকার সম্পদ ছিল রে। আল্লাহর নবীর কাছে বিবাহ বসার পরে সব সম্পদ নবীর কদমে ঢেলে দিছে, সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করছে। সুবহান। আমার যুবক ভাইরা, এই সূরা দুহা থেকে আপনারা কি পাইলেন? আল্লাহ এই সূরা নাজিল করে একের পর এক নবীরে খুশি করলেন। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়াতীম ছিলেন, তাই ইয়াতীমদের প্রতি আপনি কঠোর হইয়েন না। এই কথা শুধু নবীরে বলে নাই, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর আল্লাহ বলছে এই ইয়াতীমদের প্রতি কঠোর হইও না। তোমার সন্তান, তোমার স্ত্রী নিয়া সুখে শান্তিতে ঘরে থাকো, 3 বেলা খাবার খাও। যার বাবা নাই, যার মা নাই, একটা বার চিন্তা করে দেখো এই সন্তানটা দুঃখের কথা সুখের কথা কার কাছে বলবে? কার কাছে বলবে রে? মা নাই, এতিম বাচ্চাদের প্রতি কঠোর হওয়া যাবে না। তাদের মাথায় হাত বোলাইয়া দিবেন, তাদেরকে আপনারা সম্মান করবেন, এদের মহব্বত করবেন, ভালোবাসবেন। রাজি আছি? কথা হয় না? এই যে আপনাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, আপনারা জামাই, উনি প্রায় 20-25 জন এতিম ছাত্ররে এমনিতেই খাওয়ায়, এমনি খাওয়ায়। 200 উপরে 20-25 জন তো আমার মতো সাথে আছে। উনি 200 উপরে এতিমরে ফ্রি সার্ভিস। আপনারা কি আলহামদুলিল্লাহ এলাকাত না ঠাড়া বেড়ে আছে? চিন্তা করেন এই জায়গাটা বই তোরা দিলাম আমরা কয়জনটা খাওয়া? 200 লোক সে খাওয়ায়। তো ওনার কাছে যদি অর্থ না থাকে, 200 এতিম ছাত্রের ভালবো কে? এই জন্য আলেমদেরও কিছু অর্থের দরকার আছে না নাই? ভালো কাজও লাগে টেকা থাকলে। আমরা টেকা হইলে সিনেমা হল বানাই না তো, আমরা টেকা হইলে ওই টেকা দিয়ে সেটা আখাম কুহামো লাগাই না। এই টাকা আলেমদের থাকলে, আলেমদের টেকা থাকলে মানুষ গড়ার কারখানা তৈরি করা হয়। সুতরাং আপনারা এই যে আপনাদের কাইয়ুমুল্লাহ সাহেব বিশাল মাদ্রাসা, এই মাদ্রাসা গেলে সিরিয়ালই পাওয়া যায় না। হাজার হাজার ছাত্র, এর মধ্যে এতিম আছে 200-র উপরে, ফ্রি সার্ভিস। আর মাদ্রাসার ব্যাপারে তো ওয়াজ করে লাভ নাই। ইন্টারন্যাশনাল এক মাদ্রাসা যেখানে, আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, রাইহান যে মাদ্রাসা পড়ালেখা করছে। তো সম্মানিত সুধী, বলুন আলেমদের টাকার দরকার আছে না নাই? আজকে গরিব কইতে আপনারা ইসলামটারে কই নিয়ে তুইছেন, 12টা বাজাইছেন তো। আর আমাদের মতো কিছু স্বভাব খারাপ আছে হুজুররার, পাঞ্জাবি বলতে ভিসা থেকে উঠতে জায়গা এমন করে, এটা বুঝি বুজুর্গ গিরি দেখায়। পাঞ্জাবি তোর ভিসা উঠতে করে তুই ইস্তারিতে পাঞ্জাবি সুন্দর করে পরিষ্কার কর। ইসলাম তোর এত নোংরা ভাবে থাকার জন্য বলে নাই, তুই ইসলামটারে 12টা বাজাইতেছস। এটা সুফিগিরি দেখায়, পাঞ্জাবির মধ্যে ফাঁসমন লেগে রয়েছে, টুপির মধ্যে লেগে রয়েছে ফাঁসমন, এর কাছে গেলে ভাড়ার বন্ধ করে। আবার সুফিগিরি দেখায়। এটা আপনাকে ইসলাম বলে না। আপনার টাকা আছে, শান শৌকতে চলেন, ইসলাম আপনাকে এটাই বলছে। আপনাকে দেখে 10টা ছেলে যেন মাদ্রাসা দিতে বাধ্য হয়। আমরা হুজুরে দেখা মানতে সর্বনাশ, মাদ্রাসা দিলেই তো জানাজার সময় ডাকবো, মাদ্রাসা দিলেই তো ফরানির সময় ডাকবো না। এটা আলেমদের কাজ নয়। আলেমদের কাজ ইমাম শব্দের অর্থ নেতা, গ্রামের মহল্লার সব জায়গায় বিচার করবে ইমাম সাহেব, এমনকি রাষ্ট্র পরিচালনা করবে একজন আলেম। এটাই ছিল সিস্টেম। কিন্তু আমরা ওই জায়গার থেকে নিয়ে ডুবাইছে মসজিদ আর ডুবাইছে মাদ্রাসা, আর বাইর করে বলে দেন, বুঝছেন নি? এই জন্য আপনার সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়লে টকছে, কাইয়ুমুল্লাহ সাহেব টকছে নি? না, টকছে না। এটা যেই টাকা ওনার গাড়ির ধোঁয়াদা যায়, এটা আপনারা ইনকাম করতে বহুত দেরি আছে। মাদ্রাসা পড়ায় কি উনি ঠকছে নি? কথা হয় না। এই জন্য আমরা একসময় হয়তো মাদ্রাসা পড়াইলে খাইতে হয়তো না। বেটা খাইবার লাগে আমরা মাঝে পাগল করে খাই না, আমরা খাই না। সুতরাং মাদ্রাসার প্রতি আকৃষ্ট হন। বর্তমানে যতগুলা ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, ডাক্তার হন, সবগুলার মা বাপ হইল গিয়ে বৃদ্ধাশ্রমে। শুধু বাংলাদেশ তালাশ করে দেখেন, একজন আলেমের মা বাপ যদি বৃদ্ধাশ্রমে থাকে তাহলে ওয়াজ করতাম না। এই শিক্ষা মানুষ গড়ার কারখানার থেকে শিক্ষা দেওয়া হয়। সত্যিকারের মানুষ হইতে গেলে দ্বীনি শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কথাগুলি আপনার সামনে কইছি, রাগ করছেন নি? হাত তুলেছেন দিকে কাটা রাগ করছেন না? হাত তুলে, এই যে অনেকে রাগ করে বইছে। রাগ করলে কি করার আছে? আপনারা যদি এইভাবে শাসাইতাম না, তাহলে আপনারা কি সুন্দর পরিবেশে বইতেন। আর চিল্লাচিল্লি বন্ধুই তো
এর লেগে মেজাজ দেখাইছি, যদি লাড়ি থাকতো তো ফাত করে বাইরিতাম আমরা। এর উদ্দেশ্য হলো আপনারা ক্লাসে বসে যান, কিছু শিখেন, এটার লেগে মেজাজ গরম করছি। না রাগ করছেন আপনারা? এটা আপনাদের ভালোর জন্য করছি, যতটুকুই আলোচনা করছি ব্রেনে আছে তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার মানার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।